মাঠের মধ্যে ওযু ছাড়া এভাবে সিজদা দেওয়া ইসলামের শরীয়তে কতটুকু জায়েজ? পাশাপাশি আমাদের এলাকার যুবকরা এখন দেখি গোল দেওয়ার পরে ওই কাদার মধ্যে সিজদা দিয়ে দেয়। ঠিক আছে, দেখে দেখে তো শিখে, তাই না? এই যে ক্রিকেটে সেঞ্চুরি করার পরে আমি নিজে ছোটবেলায় যখন খেলতাম, মানে স্কুল মাদ্রাসায় যখন পড়তাম, ছোটবেলায় খেলার সময় তখন খেলাও দেখতাম, অস্বীকার করব না। তো দেখতাম ওই যে সাইদ আনোয়ার সিজদা দিয়ে দিত, মোহাম্মদ ইউসুফ সিজদা দিয়ে দিত। এত ভাল লাগতো দেখে, খেলা দেখে না যা বেশি ভাল লাগতো, সিজদা দেখার লেগে আরো অপেক্ষায় থাকতাম যে কখন সেঞ্চুরি করে সিজদা দেবে। এটা হচ্ছে সিজদার প্রতি একটা ভালোবাসা, সিজদার প্রতি একটি মায়া। এখন যারা এই সিজদাগুলো দিচ্ছেন, এটাকে বলা হয় সিজদায়ে শুকর। আপনার কৃতজ্ঞতার জন্য আল্লাহর সামনে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, লুটিয়ে পড়া। শুকরের সেজদা এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি দিতে পারেন। এখন তার সেজদাটা আল্লাহ কবুল করছে কিনা সেটা আল্লাহ ছাড়া ভাই কেউ ভালো জানে না, এটা আমি বলতে পারবো না। তো এখন তারা যে সেজদা দিচ্ছে, এটার জন্য কেউ ওযু থাকা জরুরি না? অবশ্যই ওযু থাকা জরুরি। এখন যদি কেউ ওযু না করে, এটা তার ফরজ না দেওয়া, ধরেন এমনি দিয়ে দিল, তার কি গুনাহ হবে? আসলে যদি এমনি কেউ এভাবে দিয়ে দেয়, এমনি যদি কেউ এভাবে দিয়ে দেয়, গুনাহ হবে না। যেমন দরুদ শরীফ পড়তেছে, ওযু ছাড়া দরুদ শরীফ পড়া যায় না? ওযু ছাড়া কোরআনের আয়াত কি মুখস্থ পড়া যায় না না ধরে? এখন কেউ আবেগে একেবারে পড়ে গেছে সিজদার মধ্যে, তার গুনাহ হবে না। তবে হ্যাঁ, যদি ফরজ কোনো ইবাদত, নফল কোনো ইবাদত, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত জুড়ে দিয়েছেন যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে, যেমন নফল নামাজ আপনি পড়তেছেন, ওযু ছাড়া নামাজ হবে না। কোরআন তেলাওয়াত ওযু ছাড়া করতে পারবেন না। আপনি ওযু ছাড়া মসজিদে নামাজ আদায় করতে পারবেন না। ওযু যে সমস্ত ইবাদতের জন্য ম্যান্ডেটরি, সেগুলো তো অবশ্যই আপনাকে ওযু করতে হবে। এখন বিশ্বকাপ, ফুটবল অথবা ক্রিকেট ম্যাচে যারা সিজদা দেয়, তারা কোন ইন্টেনশনে দেয়? সবাইকে আল্লাহকে খুশি করার জন্য দেয়, শুকরিয়ার জন্য দেয়? তার হৃদয়ের খবর কিন্তু আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এই জিনিসগুলো যারা করতেছে তাদের সমালোচনা করাও আসলে ঠিক না। কারণটা কি আমি বলি আপনাকে। পুরো মাঠে ধরেন দর্শক আছে 10 লাখ বা 5 লাখ কি 4 লাখ। যখন সিজদাটা সে দিচ্ছে, গোটা বিশ্বের মানুষ কিন্তু এই সিজদাটা দেখছে। তো ইসলাম সম্পর্কে তার একটা মেসেজ কিন্তু যাচ্ছে। আমি বলছি না ফুটবল বিশ্বকাপটা হচ্ছে ইসলামের দাওয়াত, আমি সেটা বলছি না। কিন্তু সে তার জায়গা থেকে যখন এই যে সিজদাটা দিচ্ছে, অনেক অমুসলিম যারা ম্যাচটা দেখে বা খেলাধুলা দেখে বা স্টেডিয়ামে আছে, তার ভিতরে কিন্তু একটা কিউরিসিটি তৈরি হয় যে আসলে এটা কি। সবাই উদযাপন করে গেঞ্জি খুলে, কেউ উদযাপন করে তার 6 প্যাক দেখায়, তাই না? কেউ উদযাপন করে মনে করেন আরেকজনের ঘাড়ে যায় উঠে। কতজন কতভাবে উদযাপন করে। তো একজন যদি সিজদা দিয়ে উদযাপন করে, এটা কিন্তু প্রশ্নটা এভাবে আসে যে সিজদা দিয়ে যে উদযাপন করতেছে, সিজদাটা কেন দিচ্ছে? রাইট? ব্যাপারটা কিন্তু এরকমই। তো যদি ইন্টেনশন এরকমই থাকে, তাহলে অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আর যদি ইন্টেনশন হয়ে থাকে রিয়া বা লৌকিকতা, তাহলে সেই জায়গাটাই উৎসাহিত করার কিছু নাই। এই জন্য আসলে প্রত্যেকটা মুসলমানের, আপনি যেখানেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনাদের প্রত্যেকেরই ইন্টেনশন এটাই হওয়া উচিত যে আমি আমেরিকা গেলেও আমি দাওয়ার টার্গেটে যাব। আমি যখন ঢাকায় থাকবো তখন দাওয়ার টার্গেটে। আমি যখন কক্সবাজার যাব, আমার টার্গেট থাকবে, ইন্টেনশন থাকবে যে কিছু দাওয়াতি কাজ করা। এটা আমাদের প্রত্যেকেরই উচিত। আল্লাহ রহম করুন।